একটা স্মার্টফোনের রিভিউ ভিডিও দেখলেন, অথচ প্রয়োজনীয় তথ্য কিছুই পেলেন না। এমন সব আজাইরা তথ্য পেলেন যা গুগলে সার্চ করলেই পাওয়া যায়। এই ধরনের রিভিউ ভিডিওই ইউটিউবে বেশি সংখ্যক। চলেন আজকে একটা রিভিউ ভিডিও বানাবো অনারের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ অনার ম্যাজিক 6 প্রো এর। 2024 সালের ফেব্রুয়ারিতে রিলিজ হওয়া এই ডিভাইসটি ছিল ডিএফজো মার্কের অ্যানালাইসিস অনুযায়ী 2024 সালের সেরা স্মার্টফোন। একই সাথে রেয়ার ক্যামেরা, সেলফি ক্যামেরা, অডিও, ডিসপ্লে এবং ব্যাটারি সেকশনে এটা ছিল ওয়ার্ল্ডের নাম্বার 1। আমি অনেক দিন ধরে ডিভাইসটি ব্যবহার করেছি এবং আমি ডিএক্সো মার্কের সাথে পুরোপুরি একমত। আজকের পুরো ভিডিওতে থাকবে এই ফোনের বিশেষ কিছু দিকের রিভিউ, যা সাধারণত ইউটিউবের অন্যান্য ভিডিওতে উল্লেখ করা হয় না। সমস্ত ভিডিও এবং ফটো থাকবে আনএডিটেড, যাতে ক্যামেরা সম্পর্কে সত্যিকারের ধারণা পাওয়া যায়। আমার চ্যানেলে কোনো স্পন্সর ভিডিও দেওয়া হয় না, তাই অনেস্ট রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও শেষ পর্যন্ত দেখে একটা লাইক, একটা শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্ট করুন। শুরু করছি অনার ম্যাজিক 6 প্রো এর বাংলা রিভিউ। প্রথমেই বলতে হয়, খুবই মজবুত বিল্ড কোয়ালিটির এই ফোনটা হাতে নিলেই আপনাকে একটা প্রিমিয়াম ফিল দিবে। পোর্টস অ্যান্ড বাটনস অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতোই। পিছনের ক্যামেরা মডিউলটার স্মার্ট এবং প্রিমিয়াম ডিজাইন এই ফোনটার নজরকাড়া সৌন্দর্যের একটা কারণ। ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে মিউজিক লিসনিং এর জন্য। লাউড স্পিকারে অথবা হেডফোনে 9.9 আউট অফ 10 দেওয়া যায়। ব্যাটারি ব্যাকআপ এবং পারফরম্যান্সে অসন্তুষ্ট হওয়ার বিন্দুমাত্র জায়গা রাখেনি। 9.9 আউট অফ 10 পাওয়ার যোগ্য। ভিডিও শুরু হোক ক্যামেরা রিভিউ দিয়ে। শেষে থাকবে চাইনিজ ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্টের তফাৎ, নোটিফিকেশন, বিকাশ, নগদ অ্যাপস অথবা অন্যান্য ফিচার্স সম্পর্কে সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা। অনার ম্যাজিক 6 প্রো সহ হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর ক্যামেরা স্যাম্পল অর্থাৎ ছবি ও ভিডিও ফাইল লাগলে কমেন্ট বক্সে যোগাযোগ করুন। তো এই মুহূর্তে আছে ডিফল্ট ভিডিও অপশনে। এখানে এই হচ্ছে আলট্রা ওয়াইড লেন্স। আলট্রা ওয়াইড ভিডিও এই মুহূর্তে হচ্ছে। এখানে কিন্তু কয়েকটা অপশন রয়েছে। এটা হচ্ছে ফ্ল্যাশ লাইটের, আর এখানে একটা অপশন রয়েছে নয়েজ ক্যান্সেলিং। এই মুহূর্তে নয়েজ রিডাকশন মোড অন করা রয়েছে। নয়েজি পরিবেশে ভিডিও করলে সাউন্ডের কোয়ালিটি কেমন হবে সেটা এখান থেকে বোঝা যাবে। আর এই মুহূর্তে হচ্ছে নয়েজ রিডাকশন অফ করা সাউন্ড। বোথ আর রেকর্ডেড ফ্রম ডিফল্ট মাইক্রোফোন অফ দিস ফোন। মানে আমি কোনো ধরনের এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করছি না। এখন ভিডিও হচ্ছে 1x জুমে এবং নয়েজ রিডাকশন অফ অবস্থায় আছে। এবার আমি নয়েজ রিডাকশন অন করে দিয়েছি। নয়েজ রিডাকশন অন করলে সাউন্ডের কোয়ালিটি এবং নয়েজ রিডাকশন অফ করলে সাউন্ডের কোয়ালিটি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। একটু প্যান করি। এই ফুটেজটার স্যাম্পল হচ্ছে 1080p 60 fps 1x এ রেকর্ড হচ্ছে। এবং এই মুহূর্তটা হচ্ছে ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্ত। এটাকে আপনি লো লাইট ভিডিওর আন্দাজ পাচ্ছেন হয়তো এই ফুটেজটা দেখে। এখানে পর্যাপ্ত লাইট নাই। এই হচ্ছে 2x ভিডিও স্যাম্পল এবং একটু প্যান করি যাতে 2x এ জুম করে ভিডিওগুলো করলে সেটা কতটুকু শেক হয়, কতটুকু কাঁপাকাঁপি করে সেটা বোঝা যায়। আমি একটু হেঁটে যাই। আমি কিন্তু কোনো ধরনের গিম্বল ব্যবহার করছি না বা কোনো ধরনের ফ্ল্যাট সারফেসে নেই। আমি উঁচু নিচু জায়গাতেই হাঁটছি এবং এটার স্টেবিলিটিটা বোঝার জন্য। এই মুহূর্তে নয়েজ রিডাকশন অন আছে, নয়েজ রিডাকশন অফ অবস্থায় আছে। নয়েজ রিডাকশন অফ অবস্থায় ফুটেজের সাউন্ড কোয়ালিটি কেমন হয়। এইবার 2.6x 2.6x ছাড়াও হাইস্ট জুম হচ্ছে 10x। 10x এ কিছুটা শেকি হয় যদি আপনি আমার মতো খালি হাতে ভিডিও ফুটেজটা নেন। 10x এ ভিডিও করতে গেলে আপনাকে একটা গিম্বল ব্যবহার করতে হবে এবং 10x এর ভিডিও ফুটেজ কিন্তু যথেষ্টই ক্লিয়ার এবং যথেষ্টই ভালো। হ্যাঁ,
ব্যবহার করা যায়, যদিও কিছুটা শেখি, বাট ব্যবহার করার মতো। আমি একটু প্যান করি, 10x জুম, ওকে। এবার হচ্ছে 10x জুমে 4K 60 fps ভিডিও ফুটেজ। তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি, নয়েজ রিডাকশন অফ আছে, যথেষ্টই ক্লিয়ার এবং ক্রিস্প ভিডিও ফুটেজ। কিছুটা শেকি, এতটা জুম করলে হবেই সব ডিভাইসেই, বাট ইউজেবল ফুটেজ ব্যবহার করা যাবে। ফ্রন্ট ক্যামেরা 1080p 30 fps। তো ফ্রন্ট ক্যামেরা ভিডিও ফুটেজ হচ্ছে এটা কিন্তু ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে, গধূলি, আসলে গধূলি সময়। সো এনাফ লাইট থাকলে ভিডিও ফুটেজ আরও ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার বা একটু হয়তো ইমপ্রুভ হয়তো বা হতো। আর এখানেও কিন্তু নয়েজ রিডাকশন মুড রয়েছে। এই মুহূর্তে নয়েজ রিডাকশন মুড অন করে দিয়েছি। ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল, ভিডিও স্যাম্পল। এই জায়গাটা কিন্তু নয়েজি, এখানে কিন্তু অনেক মানুষজন রয়েছে। আমি একটু ব্যাক ক্যামেরায় ব্যাপারটা দেখাই যে এখানে অনেক মানুষজন ঘুরতে চলে এসেছে। এই যে এরিয়াটা মোটামুটি নয়েজি, এখান দিয়ে মোটরসাইকেল, বাইক বা অন্যান্য ধরনের যানবাহন কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করছে। তো ভিডিওর যে অডিও মানে সাউন্ড রেকর্ড, সেটার যে কোয়ালিটি কতটুকু নয়েজ রিডাকশন করে বা সাউন্ডের কোয়ালিটি কি, সেটা একটু বোঝার জন্য আমি নয়েজ রিডাকশনটা অন বা অফ উভয় অবস্থায় ভিডিও করলাম। এই ডিভাইসের ক্যামেরা জুম, ভিডিও স্টেবিলিটি, ফটো বা ভিডিও ডিটেলস, ওভারঅল ক্যামেরা নিয়ে কোনো অভিযোগ থাকবে না, আশ্বস্ত করছি। এই স্যাম্পলটা হচ্ছে অনার ম্যাজিক 6 প্রো এর মুভি ক্লিপ স্যাম্পল। এখানে দেখেন এই যে আমার সাবজেক্ট বা মডেল, তার ব্যাকগ্রাউন্ডটা যথেষ্টই ব্লার্ড এবং এটা মানে ডিএসএলআর থেকে, আই থিঙ্ক যে কিছু কিছু ডিএসএলআর থেকে বেটার অ্যাকচুয়ালি। আমি যদি অন্য একটা সাবজেক্ট আবার ফোকাস করি, সেই সাবজেক্টটাও ঠিক ফোকাসে থাকে এবং দেখেন কোনো ধরনের ফোকাস মিসিং বা কোনো ধরনের ওই জাতীয় প্রবলেম নেই। এটা হচ্ছে মুভি ক্লিপ। মুভি ক্লিপ 1x এ আছে এই মুহূর্তে, আর 4K 60-তে আছে। 4K 60-তে মুভি ক্লিপ 1x জুমে আছে। এটা 2x জুম পর্যন্ত করা যায়, 2x জুমেও মুভি ক্লিপ ভিডিওটা এভাবে করা যায়। এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে। এখানে স্ক্যান ডকুমেন্ট, ডকুমেন্ট স্ক্যান করার এটা, আর তারপরে মাল্টি ভিডিও। এখানে মাল্টি ভিডিওটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, রেয়ার ক্যামেরা দুইটা একসাথে। আমি একটা মাল্টি ভিডিও স্যাম্পল দিয়ে দিই। ফ্রন্ট ক্যামেরা এবং রেয়ার ক্যামেরা দুইটা একসাথে, এই হচ্ছে মাল্টি ভিডিও স্যাম্পল। অপশন
এরপরে ক্যামেরা অন থাকা অবস্থায় আমি ভিডিও চলা অবস্থায় অপশনগুলো চেঞ্জ করে ফেলতে পারি। এটা আরেকটা অপশন। এরপরে এটা হচ্ছে অন্য একটা, মানে ফ্রন্ট এবং ব্যাক দুইটা, এবং এটা হচ্ছে শুধুমাত্র ফ্রন্ট, এবং এইটা হচ্ছে শুধুমাত্র রেয়ার। শুধুমাত্র ফ্রন্টে যে ভিডিওটা, এটাও যথেষ্ট ভালো। হার্ডওয়্যার বেসড ফিজিক্যাল অ্যাপারচার সিস্টেম সহ 1/1.3 ইঞ্চ সাইজের শক্তিশালী সেন্সর চমৎকার ডিটেল সমৃদ্ধ ছবি তোলে। পর্যাপ্ত ডেপথ অফ ফিল্ড এবং ক্রিমি ব্যাকগ্রাউন্ড ব্লারনেসের সাথে অসাধারণ পোর্ট্রেইট দেয় ডিভাইসটি। ক্যামেরা ফোকাস করার সময় পিছনে ক্যামেরা লেন্সে তাকালে দেখতে পাবেন এর ফিজিক্যাল অ্যাপারচার শাটার প্রয়োজন অনুযায়ী ক্লোজ বা এক্সপ্যান্ড হচ্ছে, যাতে করে ফোকাসড অবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে আরও নিখুঁতভাবে আলাদা করতে পারে। এই রিভিউ ভিডিওটা যখন আমি বানাচ্ছি, অর্থাৎ ফুটেজগুলো নিয়ে কম্পিউটারে কাজ করছি, ঠিক তখন একটা জিনিস মনে পড়লো যে এই সেটের ক্যামেরায় একটা অপশন রয়েছে মুভিং অবজেক্টের ছবি তোলার জন্য, যেমনটা একসময় ছিল সনির সাইবার শট ফোনগুলোতে। উড়ন্ত পাখি অথবা ঘূর্ণায়মান ফ্যানের ছবি তুললে দেখবেন মনে হবে যেন ফ্যানটা থেমে আছে। চমৎকার ফিচার এটা। ভিডিও শ্যুট করার সময় বিষয়টা মনে ছিল না বলে স্যাম্পল দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। আচ্ছা, আরও কিছু ক্যামেরা স্যাম্পল দেখতে দেখতে এই সেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি। তা হলো, এই ডিভাইসটার চাইনিজ অথবা গ্লোবাল ভেরিয়েন্ট যে কোনো ভার্সন আপনি চোখ বন্ধ করে নিতে পারেন, কারণ অন্যান্য ব্র্যান্ডের চাইনিজ ভেরিয়েন্টে যে সমস্যাগুলো থেকে থাকে অনারে তেমনটা হয় না। ম্যাজিক 6 প্রো চাইনিজ ভেরিয়েন্টে বিকাশ নগদ সহ সব অ্যাপস স্মুথলি চলে এবং কোনো ধরনের নোটিফিকেশন ইস্যু নাই। ডিফল্ট কল রেকর্ডিং অ্যাপস রয়েছে। সিমের কল তো রেকর্ড হয়ই, বরং মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপের কলও স্পষ্ট সাউন্ডের সাথে রেকর্ড হয়, যা কলের অপর প্রান্তের ব্যক্তি জানতেও পারবে না। এই ফিচার্সটি আসলেই খুব কাজের। এমন সুবিধা খুব কম স্মার্টফোনেই রয়েছে। এছাড়াও স্পর্শ না করেই ইশারায় স্ক্রিন পরিবর্তন, একটি ছবি থেকে অন্য ছবি বা ভিডিওতে যাওয়া, স্ক্রিনশট নেওয়া, কোনো অ্যাপস থেকে বের হয়ে যাওয়া ইত্যাদি শৌখিন কিছু ব্যাপার রয়েছে। এক কথায় একটা সোনায় সোহাগা সেট এটা। 2026 সালে 45 থেকে 50 হাজারের আশেপাশে ইউজ ডিভাইস হিসেবে কিনতে পেয়ে যাবেন এই ডিভাইসটি। যদি এই রেঞ্জে বাজেট থেকে থাকে, তাহলে এই বাজেটের মধ্যে এর থেকে ভালো ডিভাইস আই থিঙ্ক বর্তমানে আর নাই। সেম বাজেটে অন্যদের থেকে এটা একটু না, অনেকখানি এগিয়ে থাকবে। ক্যামেরায় বস, ব্যাটারি ব্যাকআপে বস, পারফরমেন্সে বস, ডিজাইন সুপার প্রিমিয়াম, ফিচার্সে এক্সট্রা লেভেলের কিছু জিনিসপত্র। চাইনিজ ভেরিয়েন্ট আর গ্লোবাল ভেরিয়েন্ট শুধু এই তফাৎ যে চাইনিজ ভেরিয়েন্টে 5-7টা অ্যাপস আপনি বাড়তি পাবেন, যেগুলো আপনাকে আনইনস্টল করে নিতে হবে এবং গুগল প্লে স্টোরটা ইনস্টল করে নিতে হবে। এছাড়া চাইনিজ ভেরিয়েন্ট আর গ্লোবাল ভেরিয়েন্টে আর কোনোই তফাৎ নাই। গুগল প্লে স্টোর আবার এই ডিভাইসে থাকা ডিফল্ট অ্যাপস স্টোরের মধ্যেই পাওয়া যায়, জাস্ট ইনস্টল করে নিলেই হলো। অনেক হয়েছে, এবার শেষ করি। এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিও দেখার জন্য অনেকগুলো ধন্যবাদ দিচ্ছি, যা আপনার প্রাপ্য। আর একটা সাবস্ক্রাইব আমার প্রাপ্য। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।